আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বীর্য ঘন করার কিছু প্রাকৃতিক খাবার। আমরা সবসময় শুধু মেডিসিন নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের প্রকৃতিতে এমন কিছু খাবার আছে যেগুলো নিয়মিত যদি খাওয়া যায় সেক্ষেত্রে বীর্য ঘন হয়। বীর্যের ব্যাপারে অনেকের কৌতূহল আছে, তাদের কিউরিওসিটি যে বীর্য যদি ঘন হয় সেক্ষেত্রে সহবাস দীর্ঘস্থায়ী হবে এবং বীর্য পাতলা হলে সহবাস স্বল্প সময় হবে। এটিও একটি ভুল ধারণা। যদিও ভুল ধারণা, সে কিন্তু বীর্য ঘন হওয়ার সাথে টাইমিংয়ের কিছুটা সম্পৃক্ততা অবশ্যই আছে। আরেকটি বিষয়, অনেকে মনে করেন যে বীর্য যদি বেশি হয় বা ঘন হয় সেক্ষেত্রে বাচ্চা ধারণ করার সম্ভাবনা বেশি, আর বীর্য যদি পাতলা হয় বাচ্চা ধারণ করার সম্ভাবনা কম। এটিও একটি ভুল ব্যাখ্যা। প্রকৃতপক্ষে বীর্য ঘন পাতলার সাথে বাচ্চা জন্মদানের বা গর্ভধারণের কোনো সম্পর্ক নেই। যদি শুক্রাণু ঠিক থাকে সেক্ষেত্রে বাচ্চা ধারণ করা সম্ভব। তবে বীর্য ঘন হলে সেক্ষেত্রে সহবাস দীর্ঘস্থায়ী হয়, এটি কিছু কিছু ক্ষেত্রে প্রমাণিত। তো আমরা আজকে আলোচনা করব যে বীর্য ঘন হওয়ার কিছু প্রাকৃতিক খাবার। একটি খাবারের সাথে আরেকটি খাবারের কম্পোজিশন আছে, মানে এটার অ্যাডজাস্টমেন্ট আছে। অনেকে অনেক সময় চিন্তা করে থাকে যে এই খাবার এই সময়ে খাবো কেন। কিছু খাবার সকালে খেতে বলা হয়, কিছু খাবার বিকেলে খেতে বলা হয়। এর কারণ হচ্ছে এটি কাজ করার জন্য ওটি উৎকৃষ্ট সময়। আজকে এরকম কিছু টিপস জানার চেষ্টা করব। প্রথমে যেটি আমরা খাবার সম্পর্কে বলবো সেটি হচ্ছে মধু। যদিও টিপসগুলো আপনারা অনেকে জানেন, তারপর এটি ক্লিয়ার করার জন্য আরেকবার বলা, যাতে এটি মেমোরির সাথে গেঁথে থাকে এবং আপনারা প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করতে পারেন। মধু হচ্ছে বীর্য গাঢ় এবং বীর্যের ঘনত্ব বৃদ্ধি করার সবচেয়ে উৎকৃষ্ট একটি খাবার। যদি কালো জিরার সাথে মধু খান অথবা মধু খাওয়ার পর কিছু কালো জিরা চিবিয়ে খান, সেক্ষেত্রে কার্যকারিতা দ্রুত হবে, দ্বিগুণ হবে। এটি একটি টিপস, অর্থাৎ মধুর সাথে কালোজিরা। নেক্সট খাবার হচ্ছে ডিম। ডিম যদিও একটি সহজলভ্য খাবার, কিন্তু এতে প্রচুর পরিমাণে উপাদান, এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আপনার শুক্রাণু বৃদ্ধি করে, পাশাপাশি বীর্য ঘন করে। সাধারণত ডিম খাবার নিয়ম হচ্ছে আপনারা হাফ সিদ্ধ ডিম সবচেয়ে বেশি উৎকৃষ্ট। এছাড়া আপনারা সেদ্ধ ডিম, ভেজে ডিম যেভাবে খান না কেন সেটি আপনার জন্য কাজে লাগবে, তবে হাফ সিদ্ধ ডিম সবচেয়ে বেশি উপকারী। নেক্সট খাবার হচ্ছে কাঁচা রসুন। কাঁচা রসুনের এটি একটি ভেষজ উদ্ভিদ হিসেবে আমরা জানি। কাঁচা রসুন থেকে, এমনকি রসুন থেকে আমাদেরকে হোমিওপ্যাথিক রেমেডিও তৈরি করা হয়। যাই হোক, কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ যাদের লাবণ্য কমে গেছে, বৃদ্ধদের বা 40 আপ হয়ে গেছে, 50-র কাছাকাছি চলে গেছে, তাদের যদি দুর্বলতা দেখা যায়, যৌন সমস্যা দেখা যায়, নিয়মিত যদি রসুন খায়, কাঁচা রসুন, সেক্ষেত্রে যৌবন দীর্ঘস্থায়ী হবে, আরও দীর্ঘস্থায়ী হবে। নেক্সট খাবার হচ্ছে দুধ। দুধ হচ্ছে এমন একটি খাবার যেটি যদি নিয়মিত 250 গ্রাম দুধ খাওয়া যায় তাহলে তার ক্যালসিয়ামের আর ঘাটতি থাকার সম্ভাবনা থাকে না। নিয়মিত দুধ খেলে দেখা যাচ্ছে আপনার বীর্যের পরিমাণও বেড়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। পরবর্তী যে খাবারটি আসতেছে সেটি হচ্ছে ইসবগুলের ভুসি। টানা 7 দিন আপনি ইসবগুলের ভুসি নিজে ভিজিয়ে রেখে সকালে খেয়ে দেখেন। ইসবগুলের ভুসি রাত্রে ভিজিয়ে সকালে খেতে হবে এমন না, আপনি সাধারণত সকালে ভিজিয়ে সকালে খেতে পারেন অথবা রাতে ভিজিয়ে রাতে খেতে পারেন, তাতে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। নিয়মিত ইসবগুলো ভুসি খান, দেখবেন আপনার পেট ক্লিয়ার হবে, শরীর ফিট থাকবে। যে কোনো উপাদান শরীরে গেলে সেটি সাথে সাথে যার যা কাজ সেগুলো করবে, ভিটামিনের ঘাটতি পূরণ হবে। সেক্ষেত্রে ইসবগুলের ভুসি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি খাবার। সকালে নাস্তার সময় কিছু ছোলা, যদি কাঁচা ছোলা খেতে পারেন, এটি রাত্রে ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে এটি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাতে করে আপনার বীর্যের ঘনত্ব বেড়ে যাবে। ছোট মাছ, সবুজ শাক সবজি বেশি বেশি পরিমাণে যদি এগুলো খান, সেক্ষেত্রে আপনার বীর্যের ঘনত্ব বেড়ে যাবে। টমেটো, তরমুজ, পেয়ারা, লাল মরিচ, বাতাবি লেবু, এগুলাতে প্রচুর পরিমাণে বীর্য ঘন করার উপাদান আছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এগুলো আপনারা নিয়মিত খেতে পারেন। বাদাম এবং সাধারণত
কাজু বাদাম যেগুলো আছে সেগুলো আপনারা প্রচুর পরিমাণে খেতে পারেন। এতে অ্যামিনো অ্যাসিড আছে প্রচুর পরিমাণে, পাশাপাশি বীর্য ঘন করার উপাদান রয়েছে। এখন আপনাদের মনে হতে পারে এত এত খাবার খাবো আমরা, শরীরে এত ভিটামিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, ওভার ওয়েট হওয়ার একটি সম্ভাবনা আছে। রাইট ইনফরমেশন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে আপনারা প্রতিদিন খাচ্ছেন খাবারগুলো অবশ্যই পরিমাণ মতো খাবেন, কম কম করে খাবেন। প্রতিদিন সবগুলো আইটেম না খেয়ে 2-3টি পরিমাণে আইটেম আপনারা খেতে পারেন। তবে অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করবেন। তাতে করে কি হবে, আপনার যে খাবারগুলো খেলেন এগুলো এনার্জি হবে কিছু, বা আপনার ক্যালোরি খরচ হবে, নির্দিষ্ট উপাদান শরীরের জন্য যেখানে যেখানে যা যা কাজে লাগার দরকার কাজে লাগবে, এবং শরীরে অতিরিক্ত যে ফ্যাটটা এটি জমতে পারবে না। সো অবশ্যই 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, অথবা 1 ঘন্টা দৌড়াতে বা মধ্যম স্টাইলে হাঁটতে হবে। তাতে করে এই রেগুলার যদি 2 থেকে 3টি করে আইটেম খান, সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটি একেবারে চলে যাবে। বীর্যের ঘনত্ব বেড়ে যাবে, অর্থাৎ বীর্য ঘন হবে, পরিমাণে বেশি হবে, তাতে দাম্পত্য জীবন সুখের হবে। আশা করি ইনফরমেশানগুলো আপনাদের জন্য ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।